हेलो एवरीवन। तो आज के 8 तारीख 6th डे অফ ট্রেডিং চ্যালেঞ্জ। মার্কেট আজকে ওপেনিং হয়েছে আমাদের নো ট্রেডিং জোনে। সুতরাং আমরা এখানে কোনো ট্রেড পাঞ্চ করিনি আজকে সকালে, এখন অবধি কোনো ট্রেড পাঞ্চ হয়নি। মার্কেট সাইডওয়েজ জোনে আছে, সুতরাং আমাদের ট্রেড নেওয়ার কোনো প্রশ্ন আসেনি। তবে এই হাইটা যদি ব্রেক করে দেন আমরা এই অবধি একটা টার্গেট রাখবো উইথ এসএল। তো সেই অনুসারে আমাদের এখানে ট্রেড পাঞ্চ করা আছে, জাস্ট এক্সিকিউট হওয়া বাকি। এক্সিকিউট হয়ে গেলে আমরা নেক্সট দেখবো যে কি দাঁড়ায়। তো অ্যাকর্ডিং টু কালকের অ্যানালাইসিস আমরা এখানে একটা বুলিশ মোমেন্ট আশা করছি এই অবধি, অ্যাটলিস্ট এই অবধি, তারপর এই অবধি। যেহেতু এখন বাজে 12টা 30, তো সুতরাং এখান থেকে একটা মুভমেন্ট আসার একটা চান্স তো আছে এখনও, যেহেতু টাইম আছে। কালকে এক্সপায়ারি, সুতরাং আজকের দিনটা আমরা একটু সাবধানেই কাজ করব। লেটস সি। নিচের দিকে আমরা কোনো ট্রেড নিইনি, কারণ নিচের দিকে অনেকটা যাওয়া বাকি। সুতরাং এখান থেকে এবার এই জায়গাটা একটা অ্যাজ এ সাপোর্ট হিসেবে কাজ করছে। তো 24,800 একটা বড় সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি অপশন চেনে যাই, তাহলে অপশন চেনে গিয়ে আমরা যদি দেখি, এখানে 24,800-তে 2.57 crore, আর এখানে 1.93 crore। তো ইজিলি এই যদি ইচ্ছা করে তাহলে ইজিলি একে ভাঙতে পারে, আর কিছু ভলিউম আসলে একে ভেঙে দেবে। একে ভাঙার সঙ্গে সঙ্গে 850 যেন 850 না আটকাতে পারে, তার জন্য আমাদের এখানে আরও স্ট্রং ভলিউম অ্যান্ড স্ট্রং সাপোর্ট চাই, যার জন্য যাতে করে 24,900 অবধি যেতে পারে মার্কেট আজকে। সেই চেষ্টাই চলছে, দেখা যাক প্রাইস কি বলে। যদি আমাদের প্রাইজে না আসে আজকে, তাহলে আজকে কোনো ট্রেড হবে না। তো চ্যালেঞ্জ ডে বলে এমন নয় যে ট্রেড নিতেই হবে, ট্রেড না নেওয়াটাও একটা ধরনের ট্রেড। নো সেট আপ, নো ট্রেড। তো আমরা ওয়েট করব, হোল্ড করব, দেখি কতদূর কী হয়। যে স্ট্রাইক প্রাইসটা আমরা নিয়েছি সেটা হলো 24,500 কল। এই যে প্রাইস, এইখানটায় আমাদের প্রাইস সেট করা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই রেড ক্যান্ডেলটা হাই বানিয়েছিল। রেড প্রাইস একদম হিট হয়ে গেল, এখন আমাদের এক্সিকিউট হয়ে গেছে গাইস। তো আমরা এবার এসএল লাগিয়ে দেবো। এখানে এসএল থাকবে আমাদের 35 আপ টু 35। ওকে, আমরা সিঙ্গেল লট এখানে 1:1 বুক করব 35 পয়েন্টস, দেন সেকেন্ড লট আমরা হোল্ড করব। তার আগে আমরা এসএল লাগিয়ে দেবো। এখানে এসএল লাগানো খুব জরুরি। টু 332-তে আমরা এসএল লাগিয়ে দেবো। 332
চলুন 332 তে আমরা এসএল লাগিয়ে দিলাম। ওকে, এসএল সেট হয়ে গেল। এখানে আমরা 12 পয়েন্ট দেখছি, আমাদের দরকার 35 পয়েন্ট সেট। তো গাইস এখান থেকে আমরা ফার্স্ট টার্গেটের জন্য লাগিয়ে রেখেছি, অ্যান্ড সেকেন্ড লট এক্সিকিউট হয়নি ফার্স্ট টার্গেট, বাট সেকেন্ড লট আমরা এসএলই রেখে দিয়েছি। যদি আরেকটু নিচে চলে আসে আমরা উপর দিয়ে ক্যান্সেল করে দেবো, ফার্স্ট টার্গেট যেটা লাগানো আছে। ওকে, ক্যান্সেল করে দিলাম। এবার এসএলের জন্য ওয়েট করব, যদি এসএল হয় তাহলে ওকে, না হলে আমরা এসএল ট্রেল করতে থাকবো। ওকে, close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো গাইস টাইম হয়ে গেল 2:30টার বেশি, কিন্তু এখনও টার্গেট এলো না। ফার্স্ট টাইমে টার্গেট এসেছিল, বাট 2-3 পয়েন্টের জন্য টার্গেট হিট হয়নি। এবার সেকেন্ড টাইম আবার টার্গেটের কাছাকাছি এসছে। অ্যাকচুয়ালি এখান থেকে এটা যদি ব্রেক করে তাহলে একবারে জাম্প করতে পারে ওখান থেকে, তাই আমরা উপরে লাগিয়ে দিলাম 405 টার্গেট 1 লট, আর সেকেন্ড লট কস্ট টু কস্ট লাগানো আছে এখানে। যদি টার্গেট দেয় তবেই আমরা টার্গেট বুক করব, আদারওয়াইজ বুক করব না গাইস, কস্ট টু কস্ট বেরোবো। এটাই আজকের ট্রেড। এতক্ষণ ধরে হোল্ড করে আসি, আর বড় ব্রেকআউটের জন্য আমরা ফাইনাল ব্রেকআউটের জন্য ওয়েট করছি। তো এখন আমরা লসে বেরোবো না, অ্যাটলিস্ট কস্ট টু কস্টে বেরোবো। তো দেখা যাক, এক লট দেওয়া আছে 1:1-এ, সেকেন্ড লট সি টু সি, অ্যাজ ইউজুয়াল আমাদের যা নিয়ম সেই হিসাবে আমরা চলবো। দেখা যাক, যদি টার্গেট দেয় তো দিবে, না হলে এখানে একটা ব্রেক করবে উপরের দিকে। তো লেটস সি। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে হোল্ড করে আসি ট্রেডটা, না টার্গেট না এসএল। ধীরে ধীরে আমরা এসএল কস্ট টু কস্ট নিয়ে চলে এসেছি। হয় বড় প্রফিট আজকে বুক করব, না হলে প্রফিট বুকই করব না, এরকম চিন্তাভাবনা নিয়ে আছি। দেখা যাক কি হয়। এখান থেকে একটা ব্রেকআউট আশা করছি আমরা। তো ব্রেকআউট পেলে মোটামুটি 420, 418 এই সমস্ত জায়গায় গিয়ে থামতে পারে। তো এখানে আমরা আর একটু ট্রেল করে দিলাম। এসএল लगभग কস্ট টু কস্ট থেকে একটু উপরে, হালকা অ্যাটলিস্ট 4-5 পয়েন্ট উপরে। অর্ডার মডিফাইড, লেটস সি এখন কি হয়।
এবার যদি নিচে চলে আসে দেন এখান থেকে যদি নিচে চলে আসে তাহলে আমরা 7 থেকে 8 পয়েন্ট নিয়ে বেরোবো এখানে। আদারওয়াইজ উপরে যদি যায় তাহলে দুটো লটই একসঙ্গে এক্সিট করব 418 থেকে। ঠিক আছে, লেটস সি। তো গাইস ফুল অ্যান্ড ফাইনাল উপর দিকে ব্রেকআউট তো পেলাম না আমরা, আমার মনে হচ্ছে নিচের দিকে চলে আসবে, বাট তবু আমরা দেখব নিচে চলে আসলে এখান থেকে আমাদের এক্সিট অপশন ছাড়া আর কিছু করার নেই। লেটস সি। এখন যদি উপরের দিকে যায় তাহলে উপরের দিকে যাবে একদম হুড়মুড়িয়ে, আর যদি নিচের দিকে চলে আসে তাহলে নিচের দিকে হুড়মুড়িয়ে নেমে পড়বে। ডু অর ডাই সিচুয়েশন হয়ে গেছে এখানে। আশা করি নিচের দিকে আমরা যে এসএল ট্রেল করেছিলাম ওটা হিট করে যাবে। তো এটা এসএল হিট করে গেলে আমরা নেক্সট লটও এখান থেকে এক্সিট নিয়ে নেব, কিছুই করার নেই। জাস্ট মার্কেটের হয় বেশি নাও, না হলে না নাও, মাঝখানটায় নিয়ে কোনো লাভ নেই। এক্সিকিউট হয়ে গেল আমাদের ফার্স্ট এক লট, এই লটও আমরা ম্যানুয়ালি মার্কেট অর্ডারে এক্সিট করে নিলাম। অ্যাকচুয়ালি সিস্টেম ফলো করাটাই সবথেকে বড় কথা। আমরা এসএল থেকে অনেকটা উপরে ট্রেল করতে করতে আজকে লগভগ কস্ট টু কস্ট কিছু প্রফিট, সামান্য কিছু প্রফিট থাকবে, তো দেখে নেব কতটুকু প্রফিট কী হলো। বাট অ্যাকচুয়ালি যেটা আমাদের নিয়ম সেটাই ফলো করেছি। 1:1 বুক অবধি হয়নি আজকে, তো যাই হোক 2-3 পয়েন্টের জন্য টার্গেটে যায়নি, আর এসএলও আসেনি, তো বাধ্য হয়ে আমাদেরকে হোল্ড করতে হলো। হোল্ড করার পরে 3টে বেজে গেল, তিনটে ক্যান্ডেল বুঝতেই পারছেন কী হতে চলেছে, একটা হিউজ রেড ক্যান্ডেল আসতে চলেছে। হোয়াট এভার, নো প্রবলেম, আমরা বেরিয়ে চলে এসেছি। এখন মার্কেট কোথায় যায় যাক, নো প্রবলেম। তো এই ছিল আজকের ট্রেড, 6th ট্রেডিং চ্যালেঞ্জ ডে। কাল দেখা হবে, কাল এক্সপায়ারি, কালকে আরও আশা করি মজাদার খেলা হবে। অ্যান্ড এখানটায় আমরা ট্রেড পাঞ্চ করেছিলাম অল্প কিছু পয়েন্টের জন্য, 2-4 পয়েন্টের জন্য এক্সিট নেইনি আমরা, 1:1 বুক হয়নি। যদি আমরা এখনও হোল্ড করে থাকতাম তাহলে হয়তো লসে বের হতে হতো, আর আমার মনে হয় যেখানে এসএল ছিল আজকে সেই জায়গাটাই মার্কেট চলে আসবে। দেখুন চলে আসছে অলরেডি। তো আমরা যদি ওখানটায় না বেরোতাম তাহলে হয়তো লসে বেরোতে হতো, অনেক বড় লসে বেরোতে হতো, 3-4 হাজার। তো এর থেকে বেটার আমরা অল্প কিছু পয়েন্ট নিয়ে বেরিয়েছি, 4-5 পয়েন্ট, তো নো প্রবলেম। সব দিন প্রফিট হবে না সব দিন লস হবে এরকমটা কখনোই হয় না, হওয়ার কথা নয়, হওয়া উচিত নয়। তো আজকের দিন আমাদের এইটুকুই আশা ছিল, 795। তো কিছু করার নেই, কালকে দেখা হবে। ওকে, মার্কেট যেরকমভাবে অ্যানালিসিস করা ছিল, সাইডওয়েজ জোন থেকে ওপেনিং, তারপর হালকা একটু বুলিশনেস। সকাল থেকে আমি বুলিশই ছিলাম, সকালবেলা মার্কেটে বসতে পারিনি, বাট পরে এসে মার্কেট ধরলাম, এক্সিকিউটও হলো ট্রেড, বাট আনফর্চুনেটলি আমাদেরকে অল্প বিস্তর নিয়ে বেরোতে হলো। কাল দেখা যাবে এখান থেকে আমরা, কালকেও বুলিশনেস থাকছে মার্কেটে, এখনও বিয়ারিশ সম্ভাবনা আসেনি। যদি বিয়ারিশ হয় তাহলে এই জোন থেকে বেরোলে নিচের দিকে চলে আসলে আমরা আবার বিয়ারিশ হয়ে যাব। দ্যাটস অল, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কালকে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।